বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তোকে ওসব টেনশন নিয়ে লাভ নেই। তুই 70 লাখ টাকা আমার জন্য সরিয়ে রাখ, ক্যাশ ক্যাশ। আর শোন না, একটা দরকারি কথা। কি বলছো তুমি? হ্যাঁ, হ্যালো শুভঙ্কর, আমি শুভঙ্করের সঙ্গে একটু কথা বলতে চাই। হাই মোটি, মোটি আমার বন্ধু শুধু শরীর খারাপ হয়েছিল তো নাকি? বন্ধু রে, তোর শরীর খারাপ হতে হয়েছিল নাকি নাকি অন্য কিছু হয়েছিল? হ্যাঁ জিৎ, কত কোট করেছিস? ডাবল কোট কর, ডাবল কোট কর। হ্যাঁ হ্যাঁ, আর শোন না বলছি যে আমি হিসাব দেখিয়ে দেবো তোকে। তোকে ওসব টেনশন নিয়ে লাভ নেই। তুই 70 লাখ টাকা আমার জন্য সরিয়ে রাখ, ক্যাশ ক্যাশ সরিয়ে রাখ। নার্সিংহোমটাকে ফোপা করে দেবো আমি। আর কি বললি তুই? ভেন্টিলেশনে ঢুকিয়েছিস? হ্যাঁ আচ্ছা, খুব ভালো দেখছিস। ঢুকিয়ে দে যত পারিস চার্জ কর। হ্যাঁ আর শোন না, একটা দরকারি কথা আছে। কি বলছো তুমি? শুভঙ্করের নার্সিংহোমে বসে তুমি এই সমস্ত কাজকর্ম চালাচ্ছ? যে তোর সাথে আমি পরে কথা বলছি। চুপ, একদম চুপ। তুমি কিছু শোনোনি? হ্যাঁ আমি শুনেছি। তুমি কিছু শোনোনি? আমি শুনেছি। শোনোনি বৈজ্ঞানিক বাবু, তুমি কিছু শোনোনি? আমি শুনেছি, আমি সব শুনেছি। আমি সব বলবো, সব। কি বলবে তুমি? কি বলবে? কে বলবে তুমি? বলো। আমি সব বলবো, আমি সব। কে বলবে তুমি? কে বলবে? আমি আটকাতে পারবে না। আমি সব বলবো। না, কিচ্ছু বলবে না তুমি। না, কিচ্ছু বলবে না আমাকে। কিচ্ছু আটকাতে পারবে না। কিচ্ছু বলবে না তুমি। কিচ্ছু বলবে না। চলো আমাকে। কোথায় যাচ্ছ? না, ফোন করবে না। দাও ফোনটা দাও। তোমার মতো বেঈমান, তোমার মতো দেব খারাপের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি আর কারোর জীবনের এভাবে নষ্ট হতে দেবো না। আমার স্ত্রী, আমার মেয়ে, সবকিছু তোমার জন্য। আমার চোখ। একদম চুপ। না শোন আমার কথা শোন লক্ষ্মী, অনেক রাত হয়ে গেছে। শোন না আমার বাবা রাত জেগে বসে থাকবে, না খেয়ে বসে থাকবে আমার জন্য। আমি আজকে যাই, আবার কালকে আসবো। এরকম করছিস কেন? আরে বাবা, তোর বাবা খেয়ে নেবে ঘোর। একটু আমার সাথে বস। না বস। কি করবো এত রাত্রিবেলা? আমি এখানে খেলবো এত রাত্রে? এখন আমি খেলবো তোর সাথে। কি খেলবি এখন তুই? আরে বাবা, আমাদের গ্রামে একটা খেলা হয় বুঝলি? হাতটা দে। দাঁড়া, দেখাচ্ছি। এই একটা আমি হাত দিলাম, তুই দে আমার। আরে তো কলা গাছ খেলছে এত রাত্রিবেলা। কি হয়েছে? কলা গাছ না, এটা অন্য দেখ। আরে বল না। হ্যাঁ। ওই তোর না বিয়ে হয়ে গেছে, তোর না একটা বর আছে, এত বড় হয়ে গেছিস, এখন কি তোর খেলার বয়স? তুই বলতো কোথায় বরের সঙ্গে একটু সময় কাটাবি? তা না, এত রাত্রির বেলা বাইরের একটা মেয়ের সঙ্গে নাকি কলা গাছ খেলবে। কলা গাছে আর অনেক কিছু খেলবি, দেখ না তুই পাগল হাতটা আমি দিচ্ছি। এরপর এই আমি একটা আরে তোর ফোন বেজে যাচ্ছে তখন থেকে। ফোন বাজছে, ধরো। কে
জানে কার ফোন, দেখ তো। হ্যাঁ হ্যালো, শুভঙ্কর, আমি শুভঙ্করের সঙ্গে একটু কথা বলতে চাই এক্ষুনি। শুভঙ্কর, আমি কথা বলবো। আমি দাও ফোনটা, কথা বলবো। তুমি কারোর সাথে কথা বলবে না, কথা বলতে দাও, কথা বলবেন না। এই কে? আমি কথা বলবো না, সব বলবো। হ্যালো, বলতে দেবো না, বলতে দেবো না। কি হলো? কি হলো? এবার দিদি কে একটা ফোন করলো বুঝলি, তো কেটে গেল। এই কেটে কি হলো, চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, পাগলের মতন। কার ফোন এসেছিল? হ্যাঁ? দেখ না, তোকে একজনকে ফোন করেছিল, তোর নাম বলছিল বুঝলি, তারপরে আমি ফোনটা হ্যালো বলতে কেটে গেল। দেখি দাও, ফোনটা দাও। কনক কখনোর বাড়ি থেকে ফোন? একটা কথা জেনে রেখো, রাত্রিবেলা ওরা যদি কেউ আসে তাহলে তোমাকে আমি খুন করে দেবো বলে রাখলাম। শেষ করে দেবো তোমাকে, আমি শেষ করে দেবো। এবার দেখ কার ফোন রে? তুমি যাকে চুরমুর খাইছিলে তার বাড়ি থেকে ফোন। আমার বন্ধু, ওর কোনো বিপদ হলো নাকি? ভালো দিদি, আমার বন্ধু, ওর না কি একটা রোগ আছে জানিস, কি ক্যান্সার না কি যেন একটা রোগ। ক্যান্সার? শুভ, আমরা কি একবার যাবো নাকি? নিশ্চয়ই কোনো এমার্জেন্সি, না হলে ফোন এলো এত রাত্রিরে। যাওয়া তো উচিত। তোমরা নিচে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। ভালো দিদি, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি এসো শুভ। একটা কথা জেনে রেখো, আর যদি ওরা রাত্রিবেলা এখানে আসে আর তুমি যদি মুখ করো তাহলে তোমার এই বাড়ি আমি আগুন দিয়ে ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। এই বাড়ি আগুনে ছাড়খাড় করে দেবো। তুমি চেনো, খুব ভালো করে চেনো, খুব ভালো করে জানো আমায়। তুমি মুখ খুলবে না, কিছুতেই মুখ খুলবে না বলে দিলাম, কিছুতেই মুখ খুলবে না। আর কত নিচে নামবে তুমি? আর কত নিচে নামবে? আমি টাকার জন্য আরো নিচে নামতে পারি। হ্যাঁ পারি। আমি শুধু টাকাকে ভালোবাসি। হ্যাঁ, শুধু টাকাকে ভালোবাসি, শুধু টাকাকে। আমি জানি তুমি টাকাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না, বাসি না। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু টাকাকে ভালোবাসি। আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু টাকাকে ভালোবাসি, টাকাকে, শুধু টাকা টাকা টাকা। ছি, ছি, ছি। ওই এসে গেছে, কোনো কথা বলবে না। কোথায় যাচ্ছ? চুপ, 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 মুখ খুলবে না, একদম মুখ খুলবে না। চুপ, চুপ। শরীর খারাপ নাকি রে? কি ঠিক আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই আছে। না, ওর যেরকম হয় মাঝে মাঝে একটু শরীরটা খারাপ হয়ে যায়। আর দেখো না, আমি ওকে ফোন করতে বারণ করলাম, তাও তোমাদেরকে ফোন করে দিল। আমি বললাম যে এত রাত হয়ে গেছে, এখন আর ফোন করো না, ওরা স্বামী স্ত্রী বিশ্রাম নিচ্ছে। কিরে বন্ধু, এ বড়, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে তুই ফোন করেছিলি কেন? হ্যাঁ, ফোন করলি, ফোন করে আবার কেটে দিলি। তুই বলতো আমার দুশ্চিন্তা হয় না? না ঠিক আছে শুভঙ্কর, আমি এখন ঠিক আছি। হ্যাঁ, তোমাদের এত রাতে আসতে হলো, আমি ক্ষমা চাইছি। না না, সব ঠিক আছে। আপনি কি একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো থেকো। যাও, ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ, আসছি। হ্যাঁ যা ঠিক আছে। যা যা। তাহলে তোমার একটা
মোটে মোটে আমার বন্ধু শুধু শরীর খারাপ হয়েছিল তো নাকি? বন্ধু বন্ধু রে, তোর শরীর খারাপ হতে হয়েছিল নাকি নাকি অন্য কিছু হয়েছিল? হ্যাঁ, অন্য কি হবে? কি হবে অন্য? এই যে সব জিনিসপত্র কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই তো এসব কি ভেঙে টেঙে ফেলেছিস? কি রে, তুই আমার বন্ধুর সাথে মারপিট করছিলি না তো? ছি, কি বলছো কি তুমি? আমি ওর সাথে মারপিট করব? মারপিট করবো আমি ওর সাথে? কি জানি বাপু, তোর মুখ চোখ তো আমার ভালো থাকে না আমার মুখটার মধ্যে কেমন কুটকুট, বুঝলি? আমাদের গ্রামে কেউ যদি ধরে পড়ে তার মুখ চোখ এরকম হয়। আই ময়না, ময়না কি হচ্ছেটা কি? যা তা কথা বলে চলেছিস। এই তুই চল তো, অনেক রাত হয়েছে, আমার বাড়ি চল। দাঁড়া না, বাড়ি তো যাবই। তুই ভালো দিদি, আমার কিন্তু রকম সকম ভালো থাকছে না। দেখ দেখ সব ভেঙে ভেঙে পড়ে আছে। আমার কিন্তু মনে হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে। আমি একবার বাটি চালিয়ে দেখবো নাকি রে? মানে বাটি চালানো মানে হলো গিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে চট করে ধরা পড়ে যাবে, বুঝলি? ময়না একটা মারবো, যত সমস্ত কুসংস্কারের কথা। তোকে না বলেছি আজে বাজে কথাগুলো বলবি না কখনো? চল, অনেক রাত হয়েছে, অনেকবার বললাম কি বাড়ি চল। দাঁড়া বন্ধু রে, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, যা অনেক রাত হয়ে গেছে এবার। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে থাক। যা। ঠিক আছে। এই যে সাদা পাটালি, তোমায় একটা কথা বলে দিচ্ছি। আমার জীবনে 7টা বন্ধু আছে। 7টা বন্ধুকে আমি খুব ভালোবাসি। একটা হলো গিয়ে শ্যামলী, আমার কালো গাই, একটা খরগোশ, একটা হলো গিয়ে কাঠবিড়ালি, একটা ভুলু। ভুলু হচ্ছে আমার কুকুর, আর ভালো দিদি আর বাজে ডাক্তার, আর একটা এই বন্ধু। এই বন্ধুটার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, পুরো খাদ্য করে দেবো বলে দিলাম। চল তো সব, চল ডাক্তার। শোন মা, কি বললি? মা মা, কি হলো? হ্যাঁ, কি রে, তোর কি আবার শরীর খারাপ করছে? কি হলো? হ্যাঁ, না, তাহলে তুই খুব ভালো, তোর খুব ভালো হবে, দেখিস দেখিস, খুব ভালো। চল ময়না। আমি আসছি। হ্যাঁ, আয় আয়। চল। এই মেয়েটার সঙ্গে মেলামেশা তুমি বন্ধ করো। কেন? কারণ আমি চাইছি না বলে, আমার পছন্দ নয় বলে। মেয়েটাকে খুব বেশি চালাক বলে মনে হয়। চালাক নয় কোন, ও চালাক নয়, ও বুদ্ধিমতী। ও আসলে তোমার ভেতরের রূপটা দেখে ফেলেছে। চুপ! মুখে কুলু পেতে থাকবে, একদম মুখে কুলু পেতে থাকবে। আর নইলে বিধাতা যেদিন তোমার মৃত্যু ধার্য করেছে তার অনেক আগে তুমি মরবে। হ্যাঁ, মুখে কুলু পেতে থাকবে। আর নইলে বিধাতা যেদিন তোমার মৃত্যু ধার্য করেছে তার অনেক আগে তুমি মরবে। হ্যাঁ,
বাবা। এই বাজে ডাক্তার, দেখ বৃষ্টি পড়ছে। হ্যাঁ জানি, দেখতে পাচ্ছি আমি। কি হবে এখন? আমি কি করে বাড়ি ফিরবো? আরে বাড়ি ফেরার কোনো অসুবিধা হবে না, মানে পিসিমুনি আছে তো, ওখানেই নয় থেকে যাবে কোন। কি বলছো জাতা? বাবা বসে রয়েছে বাড়িতে। চিন্তা করো না, দাঁড়াও আমি একটা ফোন করছি বাড়িতে। কেন? ছাতা আনতে বলি। তাই তোর আবার হাসার কি হলো? এই বাজে ডাক্তার নাকি ছাতা আনবে। কেন? এই বাজে ডাক্তার, চল বৃষ্টিতে ভিজি। পাগল হচ্ছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে। তুই সত্যিই না একটা বুড়ো, পেট মোটা বুড়িয়ালা বুড়ো কোথা। ময়না, কি অসভ্যতা হচ্ছেটা কি? আরে আরে বৃষ্টিতে ভিজলে কি হবে? চল না। এই বছরের প্রথম বৃষ্টি, ধুলোগুলো মাটিতে জমেছিল, আর এখন এই বৃষ্টি পড়াতে সোদা গন্ধ বেরোবে। আমাদের গ্রামে যখন এই বৃষ্টি পড়তো না, তখন আমি মাঠের মধ্যে রাস্তার মধ্যে ছুটে ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজতাম। আমার শরীর মন সব বৃষ্টিতে ভিজে যেত। এবার দেখ, চল না রে, চল না ভালো দিদি, চল না রে, বৃষ্টিতে ভিজে চল না, কিচ্ছু হবে না। আমি যাবো না। হ্যালো রিদ্ধি, হ্যাঁ সিকিউরিটি গার্ডকে দিয়ে দুটো ছাতা পাঠাও। ধ্যাৎ, ছাতা পাঠাচ্ছি। ময়না বেরোস না। I tell you, she's a crazy girl. আরে বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। এই বাজে ডাক্তার, বৃষ্টি পড়ছে, আয়। আরে আমি তোদের মতো শহরের পটের বেবি নই যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা করবে, কাশি হবে। আয় 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 বাজে ডাক্তার, বৃষ্টি পড়ছে, আয় ভেজ।
ঘোর